শুরুটা অবশ্য বেশ ভালো হয়েছিল, কিন্তু বাংলাদেশের হাল যে এমন হবে তা কেই বা জানত। জিম্বাবুয়ের মাটিতে একমাত্র টেস্টে 2 সেশনও টিকতে পারল না সফরকারীরা। এক ভয়ানক পতনের মোকাবেলা করে থমকে যেতে হলো মাত্র 140 রানে। মুমিনুল হক যখন 60 রান করে তৃতীয় ব্যাটার হিসেবে আউট হলেন, বাংলাদেশের স্কোরবোর্ডে রান তখন 113। ভালো অবস্থা বলা না গেলেও শোচনীয় দাবি করার মতো না। কিন্তু এরপর যে ব্যাটিং দেখা গেল তা কোনোভাবেই এই দলের সাম্প্রতিক সময়ের পারফরমেন্সের সাথে মেলানো যায় না। মুমিনুল আউট হওয়ার সাথে সাথেই যেন টাইগারদের ব্যাটিংয়ের মরণের ডঙ্কা বেজে ওঠে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 73 বলে 19 রানের এক ধৈর্য দেখানো ইনিংস খেলে আউট হওয়ার কিছুক্ষণ পরে। এরপর বাকি সময়টা কেবল জিম্বাবুয়ের বোলারদের উদযাপনের জন্য বরাদ্দ। মুমিনুল শান্তের পরে আরো 3 জন স্বীকৃত ব্যাটার ছিলেন, কিন্তু হাল ধরতে পারেনি কেউই। এমনকি অতীতে টেলেন্ডারদের কাছ থেকে যা সাহায্য আসতো এই ইনিংসে সেসবের কিছুই দেখা যায়নি। নতুন কোনো ব্যাটার ক্রিজে এসে স্থির হতে না হতেই উইকেট বিলিয়ে দিয়ে ফিরে গেছেন ডাগআউটে। অভিজ্ঞ মুশফিকুর রহিম হন কিংবা অভিষিক্ত তাওহিদ হৃদয় পতনের মুখ থেকে দলকে ফিরিয়ে আনতে পারেননি কেউই। এমনকি শেষ 7 ব্যাটারের কারো কাছ থেকে 2 অঙ্কের ইনিংস দেখা পায়নি বাংলাদেশ। যে বাংলাদেশকে জিম্বাবুয়ের চেয়ে টেস্টে কয়েকগুণ শক্তিশালী ধরে নিতে হয়, সেই টাইগার ব্যাটাররাই স্বাগতিকদের মাত্র 4 জন বোলারের সামনে আত্মসমর্পণ করে গেছেন। শেষ 8 উইকেট তুলে নিতে ব্লেজিং মুজারাবানিরা খরচ করেন মাত্র 27 রান। পরীক্ষিত ব্যাটার দলে থাকলেও বাংলাদেশের পতন দেখা ছাড়া কিছুই করতে পারেননি তারা। 47.2 ওভারে মাত্র 140 রানে থেমে গেল বাংলাদেশের ইনিংস। রবিউল ইসলাম রানী, খেলা 71।